আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন প্ল্যান্টোমাইসিন, আমার হাতে রয়েছে প্ল্যান্টোমাইসিন। এটি একটি গাছের অ্যান্টিবায়োটিক। আর আপনারা জানেন যে আমি কিন্তু আমার গাছে প্রচুর পরিমাণে স্প্রে করেছি গাছগুলোকে সুন্দর করার জন্য। কিন্তু দেখেন আমার গাছগুলা কিন্তু ভাইরাসের মতোই লেগে আছে। তো দেখেন আসলে জাত যদি ভালো না হয় তাহলে কিন্তু গাছে আপনি যত কিছুই মারেন না কেন গাছ কিন্তু ঠিক হবে না। তো দেখেন অনেকেরই বর্তমানে গাছের মাথা কুঁকড়িয়ে যাচ্ছে, পাতা কিন্তু হলুদে হয়ে যাচ্ছে, ডাউনি মিল্ডিউর ভাব আসছে। তো আমার গাছে কিন্তু আসলে অ্যাকচুয়ালি সকালবেলা গিয়েছিলাম, দেখলাম যে গাছের পাতা নিচের দিকে ছোপ রয়েছে। এক কথায় গাছে কিন্তু ডাউনি মিল্ডিউর ভাব চলে আসছে। তো সেজন্য কিন্তু আমি এই অ্যান্টিবায়োটিকটি গাছে কিন্তু প্রয়োগ করছি আজকে। আর এই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার ফলে কিন্তু আমার গাছে যে ডাউনি মিল্ডিউ আসবে না। এবং ডাউনি মিল্ডিউ কিন্তু এর আগে লেগে গিয়েছিল প্রায়, আমি কিন্তু জ্যাম্প্রো ব্যবহার করেছি। তো এখন এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি। এটি ব্যবহার করার পরবর্তী সময়ে আমি আবার জ্যাম্প্রো ব্যবহার করব। তো দেখেন এই অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে, এটি হচ্ছে গাছের বিভিন্ন রকম যে ছত্রাকজনিত সমস্যা বা গাছের বিভিন্ন রকম যে প্রবলেমগুলো থাকে না, পাতা কুঁকড়ানো বা ওষুধ স্প্রে করার ফলে গাছে যে ঝিমানো বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। তো সেই অনুপাতে কিন্তু এই ওষুধটি ব্যবহার করলে সেই সমস্যাগুলো থেকে গাছকে সে রিলিজ দিয়ে দেয় এবং গাছে যেন কোনো রকম ছত্রাক বা ব্যাকটেরিয়া আগমন না ঘটে সেটির জন্য সে প্রোটেকশন দিয়ে থাকে। তো দেখেন সুন্দর মতো কিন্তু আমি 2 কাপ পানি নিয়েছি এবং গুলিয়ে নিলাম। এটার ডোজ হচ্ছে 15 লিটার পানিতে 7 থেকে 8 ml হারে বা 5 থেকে 7 ml হারে। তো আপনারা আসলে যদি এটা ইউজ করেন কখনো বা এটা যদি কোথাও কালেকশন করতে পারেন, আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এই একটা পাতা দিয়ে 2 ড্রাম করতে পারবেন। এটা হচ্ছে 15 ml এর পাতা। এই পাতা দিয়ে আপনারা 2 ml বা 2 ড্রাম আপনারা কিন্তু করতে পারবেন। তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু গলে কেমন হয়ে যাচ্ছে, এই ওষুধটি এত সুন্দর মিশ্রিত হচ্ছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা মিশ্রিত হয়ে গেছে। তো আসলে এটি গাছের অ্যান্টিবায়োটিক একটি ওষুধ। এই কোম্পানিটি হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। আর এই ওষুধটি মূলত এক কথায় যে পুরো গাছকে আপনার প্রোটেকশন দিবে, প্লাস এখন যে সমস্যা রয়েছে সেটাকে কিন্তু সে রিকভারি করে নেবে। তো দেখেন আপনারা জানেন যে আমার গাছে থ্রিপস, সাদামাছি, মাকড় নাশকের জন্য কিন্তু গাছ কুকড়িয়ে আছে, গাছের কেমন হলদে ভাব হয়ে গেছে, মানে ডাউনি মিল্ডিউ লেগে যাচ্ছে। তো এই অবস্থায় কিন্তু গাছকে সুস্থ করতে হলে অবশ্যই গাছে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা প্রয়োজন আছে। এবং আপনারা জানেন যারা সাদামাছির জন্য পেগাসাস ব্যবহার করতে ভয় পান, তারা কিন্তু পেগাসাস ব্যবহার করার পরে ঠিক এই ওষুধটি ব্যবহার করলেই কিন্তু আপনার গাছে কোনো রকম ক্ষতি বা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এটি নিয়েও কিন্তু আমি সামনে একটি ভিডিও বানাবো, সেই ভিডিওতে কিন্তু আমি নিজে পেগাসাস ব্যবহার করব এবং 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে এই অ্যান্টিবায়োটিকও কিন্তু আমি ব্যবহার করব। তাহলে কিন্তু আমার গাছের যে রেজাল্টটা আসবে সেটা দেখে আপনারা কিন্তু শিওর হওয়ার পরেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো দেখেন আসলে এই জায়গায় আমার ওষুধপত্রগুলো আমি রেখে দিই, এখানে কী কী ওষুধ ব্যবহার করি আপনারা দেখতে পেলেন। তো দেখেন এই যে আমার 15 লিটার বা 16 লিটার পানির সঙ্গে কিন্তু আমি এটি কিন্তু এখন মিশ্রিত করে আমার জমিতে গিয়ে কিন্তু স্প্রে করে দিব। তো আজকে আর জমিতে যায় যে স্প্রে করার ভিডিও সেটা কিন্তু আর দেখাতে পারছি না, কারণ আজকে আমি একা রয়েছি। তো দেখেন এরকমভাবে সুন্দর গুলিয়ে নিয়ে কিন্তু আপনারা এই ওষুধটি ব্যবহার করে থাকবেন। তো আশা করছি সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।